হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলছেন ভাইদেরকে, বলে ভাইরা, অনেক দিন হয়ে গেল মুলকে স্বামী আমরা ব্যবসা করতে এসেছি। আমার মনে হয় একবার বাড়ি থেকে ঘুরে আসা দরকার। মন ভালো করে না, চলো একবার আমরা বাড়ি থেকে ঘুরে আসি। বড় ভাই হারিস আর সবকে বলছে ছোট ছেলে নতুন বিয়ে হয়েছে, মন খারাপ করবে। অতে চলো একবার আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে গিয়ে। আব্দুল্লাহর কারণে আমাদের ব্যবসা খুব ভালো হয়েছে, তাই আব্দুল্লাহকে একবার বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসার পরে আবার আমরা ব্যবসায় আসবো। সমস্ত ভাইরা রাজি হয়ে গেল। আগামী কালকে আমরা নিজেদের দেশে ফিরে যাব আর ব্যবসায় আসবো পরে। এ বন্ধুরে আমার ভাইরা, রাত্রে বেলাতে আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ স্বপ্ন দেখতে লাগলেন। খারাপ স্বপ্ন দেখে রাত্রে বেলায় ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে রাত্রে বেলায় ঘুম ভালোভাবে হলো না। সকাল হলো, ভাইরা মিলে বলে চলো এবার সমস্ত সামান সমগ্র গুটিয়ে নাও। গুটিয়ে নেওয়ার পরে এবার তারা আবার সকলে সফর শুরু করে দিল মুলকে শাম থেকে। মুলকে শাম দেশ থেকে এবার মক্কা নগরী চলে আসবে। সফর শুরু হয়ে গেল। সময় মোতাবিক মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন কাফেলা। মদিনায় কাফেলা পৌঁছে গেল। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে ভাইরা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এজন্য যে আমার একটু পেটে যন্ত্রণা করতেছে ভাইয়া রে। 10 জন ভাইয়া সহ কাফেলা দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল্লাহর কাছে আসলেন। আসার পরে বলছেন, আব্দুল্লাহ তোমার কি খুব কষ্ট হচ্ছে? তোমার কি পেটে প্রচন্ড যন্ত্রণা করতেছে নাকি? আব্দুল্লাহ বলেন, ভাইয়া আমার পেটে যন্ত্রণা এতই পরিমাণ যে আমি ব্যথার কারণে বসে থাকতে পারি না। উটের ওপর থেকে নামানো হলো। নামানোর পরে আব্দুল্লাহকে নিচে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে ভাইরা গোল করে ঘিরে নিয়ে আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে। বলছে যন্ত্রণার কারণে যদি বসে থাকতে না পারো তাহলে তো আমাদের এই জায়গায় একা একা এখানে থাকা হবে না, কারণ ব্যবসা হয়েছে, পয়সা আছে। আর যদি রাস্তার ধারে ভাবে বসে থাকি তাহলে পারে হয়তো আমাদের কোনো ডাকুতে হামলা করে পয়সাগুলো ছিনতাই করে নেবে। কোনো একটা বাড়িতে গিয়ে আব্দুল্লাহকে রেখে দাও, আর আব্দুল্লাহকে রেখে আমরা মক্কা শহরে চলে যাব। আর মক্কা শহর থেকে আবার কিছুদিন পরে আব্দুল্লাহকে আমরা নিয়ে আবার মক্কায় চলে যাব। আব্দুল্লাহ বলেন, ভাইয়া তোমরা এই কাজটাই করো, ভালো হবে। এই বলে সমস্ত
ভাইরা পরামর্শ করে বলল এটাই সিদ্ধান্ত হয়ে গেল রে বাবা যে আপনার আব্দুল্লাহকে মক্কা মদিনায় রেখে দেওয়া হবে আর আমরা সবাই মদিনায় মক্কায় চলে যাব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে একটা বাড়িতে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে আব্দুল্লাহ বড় ভাইকে ডেকে বলেন ভাই একটু কাছে এসো না রে ভাইয়া। কাছে ডাকার পরে বলতেছেন আমার মন বলতেছে আমি আর মক্কায় ফিরে যাব না। বলে ভাইয়া এ আমার আর কিছু পয়সা এগুলো নিয়ে গিয়ে আমার আমিনার হাতে তুলে দেবে আর সমস্ত ভাইদের কাছে মাপ ক্ষমা চাইতেছে বলে ভাইরা মাফ করে দিও। আব্দুল্লাহকে বোঝায় বলে আব্দুল্লাহ তোমার কিছু হবে না, অসুস্থ হয়েছ আবার সুস্থ হয়ে যাব। এত কান্নাকাটি করার কিছু নাই। এ কথা বলে বুঝিয়ে সুজিয়ে আব্দুল্লাহকে রেখে দেওয়া হল। সমস্ত কাফেলা আবার মক্কার দিকে রওনা দিয়ে দিল। একটা গোলামের মাধ্যমে আগাম খবর মক্কায় পৌঁছে গিয়েছেন যে আব্দুল্লাহ যে কাফেলার মধ্যে আছে আব্দুল মুত্তালিব সাহেবের ছেলেরা আসতেছে দেশে ফিরে। আব্দুল মুত্তালিব তিনিও চিন্তায় এবং আশায় বসে আছে। রাস্তা দেখছেন ছোট ছেলে আসবে, ছোট ছেলের সঙ্গে কথা হবে, দেখা হবে। আমিনা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন স্বামী আসবে, স্বামীর সঙ্গে কথা হবে। এমন সময় দেখা গেল আস্তে আস্তে যত বেলা যায় কাফেলা তত মক্কার দিকে আগিয়ে আসে। এক পর্যায়ে সমস্ত মহিলারা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে স্বামী আসতেছে ইন্তজার করতেছে। কাফেলা ঢুকে গেল বাড়ি। একে একে সব ভাইরা আপন আপন বাড়ির দিকে চলে গেল। আব্দুল্লাহর বাড়ির দিকে একটা খালি উট চলে গেল। আব্দুল্লাহর বাড়িতে যখন খালি উট ফিরে চলে গেল রে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা করো আশা নিয়ে কত ভরসা নিয়ে বসেছিলেন স্বামী আসবে, স্বামীর খিদমত করব, স্বামীর যত্ন করব, স্বামীর সঙ্গে আমার বড় মহব্বতের আলাপ হবে। কিন্তু দেখা গেল স্বামী আর মক্কায় ফিরে আসলো না কেন? এই বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি ওর দেখে আব্দুল মুত্তালিবের কাছে ছুটে গেলেন। বাবার কাছে ছুটে গিয়ে বলে শ্বশুর আব্বা গো, আমার স্বামী আপনার ছোট ছেলে আব্দুল্লাহ এখনো ফিরে আসলো না কেন? আব্দুল মুত্তালিব বলেন মা তুমি বাড়ি যাও আর কান্না করো না, চোখের পানি ফেলো না রে বাবা, আমি খবর নিব, খবর নেওয়ার পরে আমি তোমার কাছে খবরটা জানিয়ে দেব। আব্দুল মুত্তালিব সাহেব বড় ছেলে হারিসকে ডাকালেন। ডাকানোর পরে বলছেন বলে বাবা কি খবর বলো, তোমরা সবাই আসলে কিন্তু আমার ছোট ছেলে আব্দুল্লাহ কেন এখনো আসলো না রে বাবা? বলছেন বাবা আব্দুল্লাহর অসুখ হয়েছে পেটে যন্ত্রণার কারণে, তাকে আমরা মক্কায় মদিনায় রেখে দিয়ে চলে এসেছি গো বাবা। বলে তোমরা কেমন করে পারলে তোমাদের একটা ছোট্ট ভাই আব্দুল্লাহকে তোমরা
মদিনায় কিভাবে রেখে দিয়ে চলে আসবে? তোমাদেরকে একটু কোনো ভয় হলো না, মায়া হলো না, তোমাদের কি দরদ লাগলো না? হারিস বলতেছেন, বলে বাবা যদি বলেন আগামী কাল যাব মদিনা থেকে মক্কায় নিয়ে আসবো ছোট ভাইকে, বলে এ কথা কি বলার আছে? জলদি করে যাও যাও আর আমার ছোট ছেলে আব্দুল্লাহকে মক্কায় ফিরিয়ে নিয়ে এসো। হারিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, তিনি আবার চলে গেলেন সকাল বেলাতে। যতটা সময় লাগে সময়ের মধ্যে মদিনার সরজমিনে পৌঁছালেন। মদিনার সরজমিনে পৌঁছে গিয়ে এবার জিজ্ঞেস করছেন যে বাড়িতে আব্দুল্লাহকে রাখা হয়েছে। আব্দুল্লাহকে রাখা হয়েছে যে বাড়িতে, সে বাড়ির লোকটিকে জিজ্ঞেস করছে, বলে ভাই আমার ছোট ভাইকে বাড়িতে রাখা হয়েছিল, কোথায় গেল? খবর কি তার? সে কোথায় বলেন না। সে কি সুস্থ হয়ে গেছে? সে কি ভালো হয়ে গিয়ে কোথাও বেড়াতে গেছে, ঘুরতে গেছে নাকি? বাড়ির মালিক বলছেন না না না, তোমাকে একটা জিনিস দেখাই, একটু হাত পা ধুয়ে মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে নাও, পরে বলো। এই কথা বলার পরে জনাব হারিস সাহেবকে পানি দিল, খাবার দিল, সমস্ত কিছু দিয়ে হারিসকে আপনার সাব্যস্ত করালেন, সুস্থভাবে বসানোর পরে এবার বলছেন, বলে বাবা রে দুঃখের কথা কি বলবো তোমায়, যে তোমার ছোট ভাই আব্দুল্লাহ গতকাল ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শুনে হারিস বাজার নয়নে কেঁদে ফেললেন, কারণ ছোট ভাই ছিল মহব্বতের ভাই। ছোট ভাইকে খুব ভালোবাসত। এক তো ভালোবাসা, দ্বিতীয়ত ওদিকে আমেনাকে কি জবাব দেব, তৃতীয়ত বাবাকে গিয়ে কি জবাব দেব, এই কথাগুলো ভেবে আবু হারিস আপনার বসে গেলেন বাড়িতে। বসে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে বলতেছে যে হায় আল্লাহ, আবার ছোট ভাই মারা গেছে, আমি কিভাবে মক্কায় আর যাব গো আল্লাহ। এই কথা বলে বাড়িওয়ালাকে বলছেন, বলে হে ভাইয়া একটিবার আমাদের ছোট ভাই আব্দুল্লাহর কবর কোথায় একটু দেখিয়ে দাও। হারিস এবার বলছেন, বলে বাড়িওয়ালাকে ছোট ভাইয়ের কবর কোথায় হয়েছে একটু আমাকে নিয়ে চলেন, ছোট ভাইয়ের কবরটা দেখতে চাই। বাড়িওয়ালা হারিসকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে স্থানে নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা হারিসকে দেখিয়ে দিলেন আর বলে দিলেন, বলে বাবা এটাই হলো তোমার ছোট ভাই আব্দুল্লাহর কবর। এই কবর তুমি দেখে নাও, জিয়ারত করে নাও। হারিস ছোট ভাই আব্দুল্লাহর কবর দেখে একেবারে ভেঙে পড়লেন।
করলেন, বসে গিয়ে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি যদি এখন বাড়ি যাই আমি নাকি কি জবাব দেব বাবাকে, আমি কি জবাব দেব? এই কথা বলে হারিস যেন কান্নায় ভেঙে পড়লেন। লোকটি একটু হারিসকে বোঝানোর পরে বললেন, বলে বাবা কান্না করো না, দুনিয়ায় সবাইকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে, আর দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, এটা বাস্তব। কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটাও হলো বাস্তব। হারিস বললেন, বাবা এটা কথা নয়, যুবক ছেলে আব্দুল্লাহ একবার ব্যবসা করতে এসে আর মক্কায় দ্বিতীয়বার ফিরে গেল না। আমার আব্দুল্লাহকে আমার ভাইরা সবাই মিলে ভালোবাসে। আমার বাবার বড় প্রিয় সন্তান আমিনার বড় প্রিয় স্বামী সে বড় ভালোবাসত, কিন্তু এখন যদি তারা এই কথা শুনে ইন্তিকাল করেছে তাহলে তো তারা একেবারে শেষ হয়ে যাবে। এ কথা বলে হারিস বললেন, আর তো কিছু করার নাই, এবার আমি চলে গেলাম। এই কথা বলে এবার ইনি চলে যাইতেছেন। যেতে যেতে রাস্তায় আপনার যেন কিছুক্ষণ হেঁটে হেঁটে যাইতেছে, কিছুক্ষণ আপনার উঠে সওয়ার হয়ে যাইতেছে। চলতে চলতে যতটা সময় লাগে সময়ের মধ্যে মক্কায় পৌঁছে গেল, আর সোজা আপনার নিজের বাড়ি না গিয়ে আব্বার বাড়ির দিকে চলে গেল। হারিস আব্বার বাড়ির দিকে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পেয়ে গেছেন যে আমার বড় ভাই হারিস মদিনা থেকে ফিরে এসেছে। হারিস মদিনা থেকে ফিরে এসেছেন দেখে শ্বশুর বাড়ির দিকে ছুটে গেল। হারিস আব্বার কাছে বসে আছেন, আব্বা জিজ্ঞেস করছেন, বলে বাবা হারিস কি খবর বল? আমার আব্দুল্লাহ তুই চলে আসলি কিন্তু আব্দুল্লাহকে দেখা যায় না কেন? হারিস বলতেছেন, বলে বাবা আব্দুল্লাহর কথা বলবো, একটু দাঁড়াও। বলে কি ব্যাপার রে বাবা? হারিসকে আব্দুল মুতালিব জিজ্ঞেস করতেছে, বলে কি বললো না? আমার আব্দুল্লাহকে কি তুমি তার বাড়িতে রেখে আসলে নাকি কাবা শরীফে রেখে আসলে, নাকি তোমার বাড়িতে রেখে আসলে, নাকি কোথায় রেখে আসলে? একটু খবর বলো না। কেন বাবা? হারিস বাবার সামনে মাথা ঝুঁকাইয়া দিয়া চোখ দিয়ে চোখের পানি ঝরে যায় আর কেঁদে যান। আব্দুল মুতালিব বলছে, বাবা তোমাকে আব্দুল্লাহর কথা জিজ্ঞেস করলাম আর তুমি কান্না করছো, কারণটা? এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জানো বাড়ির পাশে দেওয়াল থেকে আপনার সমস্ত কথাবার্তা গুলো শুনতেছে। আব্দুল মুতালিব বলছেন, বাবা বলো আমার ছোট ছেলের খবরটা তুমি কি নিয়ে এসেছো বলো। হারিস বলছেন, আব্বা গো আব্দুল্লাহকে মদিনায় রেখে আসেনি গো আব্বা, আব্দুল্লাহকে তার বাড়িতে রেখে আসে নাই, আব্দুল্লাহকে মক্কা শহরে রেখে আসে নাই, আব্দুল্লাহকে কাবা শরীফে রেখে আসে নাই, আব্দুল্লাহকে আমার বাড়িতেও রেখে আসে নাই গো আব্বা। বলে আব্বা গো আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। বলে বাবা তুমি কি খবর বললে? 100
বয়সের আব্দুল মুত্তালিব সাহেব কান্নায় ভেঙে পড়লেন। আমিনা যে শুনেছে দৌড়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরই নিজের বিছানায় শুয়ে শুয়ে শুধু কান্নায় আর কান্নায় ভেঙে পড়ল। নবী আমার আমিনার পেটের মধ্যে রয়েছে, আমিনা কান্না করতেছেন। এই দেখে আপনার কোনো মানুষ নাই সান্ত্বনা দেওয়ার মতো, যে সান্ত্বনা দিবি। এমন সময় হযরতে আলীর মা আবু তালিবের বিবি ফাতেমা বিনতে আসাদ সে যাওয়ার পরে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পৌঁছানোর পরে দল বুঝাচ্ছেন আমিনা কান্না করো না, ভেঙে পড়ো না, কারণ তোমার গর্ভে সন্তান রয়েছে। তোমার যদি কিছু হয়ে যায় সন্তানেরও কিছু হয়ে যাবে। তুমি যদি বেশি কান্না করো সন্তানের ক্ষতি হবে। তুমি যদি বেশি কান্না করো তাহলে সন্তানটা কষ্ট পাবে। পেটের ভিতরে সন্তানের কিছু হয়ে যাওয়ার ভয় থাকবে রে বোন আমিনা, এজন্য কান্না করো না। সারাদিন বিছানায় পড়ে পড়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। আব্দুল মুত্তালিবের কাছে সন্ধ্যাবেলায় অন্য বোমাগুলো যাওয়ার পর বলছেন, আব্বা আপনার ছোট বোমা আমিনার কাছে একবার গিয়ে একটু বুঝিয়ে আসে, কারণ স্বামীর জন্য সারাদিন কান্না করে যায় আর কিছু খাওয়া দাওয়া করে না। আপনি একটু বুঝিয়ে আসেন যেন খাওয়া দাওয়া করে, কান্না বন্ধ করে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ, লাঠি হাতে নিয়ে এক পা দু পা করে বোমার বাড়ির দিকে গেলেন রে বাবা। যাওয়ার পরে বোমাকে বলছে, আমিনা গো আমিনা, তোমার দুঃখ কষ্ট আমি বুঝতে পারছি রে আমিনা, কারণ যে আমারও বড় মহাব্বতের ছেলে ছিল আব্দুল্লাহ, আমরাও তাকে বড় মহাব্বত করতাম। আর সে ছেলে আজ দুনিয়াতেই নাই, মক্কায় আর জিন্দা ফিরে আসলো না রে আমিনা। অতে তুমি কান্না করো না, চুপ করে যাও, নাচে ছেলের অসুবিধা হবে, ছেলের কষ্ট হবে। আমিনাকে দুখানা রুটি সামনে রেখে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বলছে, মা এই রুটিগুলো খেয়ে নাও, আর খেয়ে নেওয়ার পর একটু শান্তির শ্বাস নাও রে মা। আব্দুল মুত্তালিব সাহেব রুটিগুলো দুটায় আমিনার সামনে রেখেছে। আমিনা একটা রুটি খেলেন, আর স্বামীর কথা মনে পড়ে গিয়ে আমিনা খেতে পারে না। খাওয়া হয়ে গেল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার কান্না শুরু করলেন। আব্দুল মুত্তালিব সাহেব বলতেছেন, বলেন বোমা কান্না করো না, কান্না করে লাভ হবে না। অনেকক্ষণ কান্না হলো। আব্দুল মুত্তালিব সাহেব বোঝানোর পরে বুঝিয়ে থুয়ে চলে গেল। এইদিকে বাপজি ভাইরা, হযরতে আমিনা সারা রাত্রি ধরে কান্না করলো। 2 দিন 3 দিন হয়ে গেল, আমিনা শুধু কান্নায় ভেঙে পড়ে আর আব্দুল্লাহর কথা মনে করে। 2-3 দিন পরে আব্দুল মুত্তালিব সাহেব একবার দুবার করে গিয়ে আমিনাকে বুঝাইয়া তারপরে রেখে দিয়ে আমিনাকে বললেন, ছেলের কষ্ট হবে আর কান্না করা যাবে না। আমিনাও বুঝে নিলেন যে না, তাই তো বাস্তব। আল্লাহ তাআলা যার মৃত্যু রেখেছে দুনিয়ায় আর দ্বিতীয়বার ফিরে আসবে। এখন যে গর্ভে আছে সন্তান দুনিয়া আসবে, তাকে নিয়েই বাঁচতে হবে, তাকে নিয়েই থাকতে হবে।
এই কথা বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের বুকে পাথর বেঁধে সবর করে থেকে গেলেন। যাওয়ার পরে এবার আব্দুল মুত্তালিব এবার আমিনা আব্দুল মুত্তালিব সাহেব আমিনার সময় সময় খোঁজ খবর নাই, দেখভাল করে। আমিনার আর কেউ নাই, শ্বশুর আব্বা বললেন, বলে আমিনা তুমি অল্প বয়সের মা, তোমাকে আমার তরফ থেকে একটা হুকুম হলো রে মা, যে তুমি যদি মনে করো তোমার বাবার বাড়ি গিয়ে চলে যেয়ে থাকতে পারো, আবার তোমার দ্বিতীয় যদি বিয়ে করব মনে করো তুমি করতে পারো। আমিনা বললেন শ্বশুর আব্বাকে, বলে আব্বাজি আমি আর দ্বিতীয় বিয়ে করব না, আর আমি আমার বাবার বাড়ি গিয়েও থাকবো না, এ জায়গায় থাকবো, ছেলেকে বাবার পরিচয়ে বাঁচতে দিতে হবে। এই কথা বলে আমিনা থাকতে লাগলে শ্বশুর আব্বা দেখভাল করে। আমিনা শ্বশুর আব্বাকে খাবার দাবার করে দেয়, আর খাবার দাবার জোগাড়ের কাজ শ্বশুর আব্বা কিছুটা করে দেয়। এভাবে দিন কাটতে লাগলো, রাত কাটতে লাগলো, আপনার চলতে লাগলো দিন। যতদিন সময় নবী আমার আমিনার পেটে থাকলেন, আর একটি অলৌকিক ঘটনায় আমিনা বলতেছেন যে আমি যখন রাত্রে বেলায় শুই, রাত্রে বেলাতে একটা দুটা করে এক একজন পয়গম্বর আমার স্বপ্নে আসে, আর আসার পরে আমাকে সুসংবাদ দিয়ে যাই। আসার পরে বলে আমিনা তুমি ভাগ্যবতী রমণী, তুমি হলে একজন সুন্দর রমণী, তোমার নসিব ভালো, তোমার গর্ভে যে সন্তান আছে তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সমস্ত নবীদের সরদার।